এরপরে আসি প্রবলেমে মেন এই যে 4 3 2 গাড়ির লট নেমেছে মনে হচ্ছে। দেখো ওয়ারেন্টিটা পাবো যেটা বললাম। গাড়িতে আরেকটা নতুন প্রবলেম ধরা পড়েছে। আমি শোরুমে কল করেছিলাম, চলো যেতে যেতে বলছি কি সমস্যা আর দেখি ওটা কি হয়। তো আমরা এখন যাচ্ছি আমাদের একদম কাছের যে শোরুম রয়েছে বাঁকুড়ার রয়্যাল এনফিল্ডের হার্ডি অটোমোবাইলে। তো ওখানেই সেই সমস্যার কথা বলবো, তোমার সাথেও শেয়ার করছি সমস্যাটা। তার আগে একবার ওয়েদারটা দেখো, এটা বসন্তকাল চলছে। হ্যাঁ বসন্তকাল, কিন্তু এই বসন্তকালে আমরা সবকটা ওয়েদারের ফিল পাচ্ছি। এরপরে আসি প্রবলেমে মেন। প্রবলেমটা হচ্ছে বেশ কিছুদিন থেকে আমার ব্যাপারটা হচ্ছিল, আমার এই মিটারে গাড়িটা ওয়াশ করানোর পর বা বৃষ্টির পর ভেপার জমছিল হ্যাঁ ভিতরে, কিন্তু একটুক্ষণ রোদে রাখার পর সে ভেপারটা চলে যাচ্ছিলো, তো ইস্যু নেই। তো এই কিছুদিন আগে একবার কি হয়েছিল, গাড়িটা ওয়াশ করানোর পর অনেকটা পরিমাণ জল জমেছিল এবং বেরোতে প্রায় 1-2 দিন লেগে গেছিলো। তখন কি হচ্ছিল, আমার নিউট্রালের মিটারটা ব্লিঙ্ক করছিল, নিউট্রালের লাইটটা ব্লিঙ্ক করছিল। মিটারে যে নিউট্রাল লাইট আছে না, সেটা ব্লিঙ্ক করছিল, মানে কোনো সময় জ্বলছিল কোনো সময় অফ হয়ে যাচ্ছিলো। তারপরে হঠাৎ করে একদিন নিউট্রালের লাইটটা জ্বলা বন্ধ হয়ে গেল এবং এখনও ওই জল জমার ব্যাপারটা এখনও প্রবলেমটা আছে। তো সেটাই আমি শোরুমে অলরেডি ফোন করেছিলাম, ওরা বললো হয়তো ওয়ারেন্টি হয়ে যাবে, কিন্তু একটা ব্যাপার বললো যে আপনার ওই সাইলেন্সারের ওয়ারেন্টিটা এখনও ক্লোজ হয়নি, মানে আমি পেয়ে গেছি সাইলেন্সারটা কিন্তু ওটা এখনো ক্লোজ হয়নি। তো ওটা ক্লোজ হওয়ার পরেই এই নতুন ওয়ারেন্টিটা হবে, তো কিছুদিন ওয়েট করতে হবে। চলো ওটাই আজকে কথা বলার জন্য যাবো, আর একবার ব্রেকসগুলোও চেক করে নেবো। আর তোমাদেরকে এখন আমি নিউট্রাল করে দেখাচ্ছি, দেখো লাইটটা জ্বলবে না সবুজ, এই যে 4 3 2 0 গিয়ার 0। দেখো এখানে লাইটটা জ্বলার কথা নিউট্রাল, কোনো লাইট জ্বলছে না। শোরুমে আমার একজন পরিচিত ভাই আছে শান্তনু, সেই ভাই আমার গাড়ির ডাক্তার আর কি, যত আমার মোটর প্রবলেম হয় ওই ভাই দেখে। শান্তনুকে আমি দেখাবো, ওকে ডাকবো, তারপরে ওকে দেখাবো যে কী প্রবলেম কী ব্যাপার, আর ব্রেকসগুলোও চেক করাবো। আরেকটা ব্যাপার হচ্ছে মাইলেজে কিছুদিন কম পাচ্ছি, আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করিয়েছি, কম পাওয়ার কথা নয়, কিন্তু কেন পাচ্ছি কী জানি। আরেকটা জিনিস কি হয়েছে দেখো, মাত্র আমার হাতটা দেখে মনে পড়লো, এই দেখো গাড়ির সাইলেন্সারে এই ইঞ্জিনের এখানে একটা পাতা ঢুকেছিল, পাতাটা বার করতে গেছিলাম, তারপরে আমি হাতটা যে ঢুকিয়েছি ভুলে গেছি, একটা বন্ধুর সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছি আর হঠাৎ করে টাচ হয়ে গেছে, পুরো একদম ভীষণভাবে জায়গাটা পুড়ে গেছিলো। এখন তো কিছুটা শুকিয়ে ঠিক হয়েছে। আমরা চলে এসেছি শোরুম, এই আগেটাতে যে পরেই ডান দিকে বাইকে নতুন গাড়ির লট নেমেছে মনে হচ্ছে। দেখো প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, নতুন গাড়ি পুরো জিটি গরিলা সব আছে। গরিলার ওই কালারটা আমার দারুণ লাগে, এই যে নীল আর সাদাতে। আমি শান্তনুকে ডাকি, শান্তনু একবার শোরুমের বাইরে আসবে? আসছি 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে। তো খুব সম্ভবত মিটারটা ওয়ারেন্টি হয়ে যাবে, কিন্তু যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, কারণ এটা যদি কোনোভাবে বাই চান্স ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আর ওয়ারেন্টি পাওয়া যাবে না। এই হচ্ছে শান্তনু, আমার গাড়ির ডাক্তার। এই মিটারের ওয়ারেন্টিটা পাবো যেটা বললাম? অবশ্যই। এখন হবে না, ওইটা যতদিন না ক্লোজ হচ্ছে সাইলেন্সারটা না ততদিন পাবে না। দেখো নিউট্রাল লাইট জ্বলছে না, আর ওই জল হলেই বা জলে ওই মিটারটা কোনোভাবে লাগলেই ভিতরটা ব্যাপার হয়ে যাচ্ছে পুরো, জলে পুটকুপুরি দাগ 2-3 দিন রোদে রাখলে তারপরে ঠিক হচ্ছে। ঠিক আছে, ব্রেকসগুলো একবার দেখো। গরিলা আসছে, ইন্টারসেপ্ট আসছে, দেখালাম তো ওই গরিলাটা, ওই কালারটা আমার সব থেকে বেশ পছন্দ লাগে, আমার তো দারুণ লাগে, সাদা আর ওই ব্লুর কালারটা ভালোই লাগছে। ফুল করলে না সেই লেভেলে সাউন্ড বেরোয়। ভাই এই গাড়িটার সেম মেটিওর অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা দেখো, ও মাই গড, কি অবস্থা। দেখো যদি না হয় নেক্সট বার যখন বাঁকুড়া হবে তখন গাড়িটা আমার ঠিক হয়ে যাবে 2 দিন। আর ট্রান্সলেটর ঠিক আছে, তুমি চালিয়ে দেখলে? ঠিক আছে, পিক আপটা দেখছি। শান্তনু এখন আমার বাইকটা চালিয়ে দেখতে গেছে,
আর বললো যে ব্রেক শুগুলো এখনও 2000 করে দুটোই চলবে, সামনেরটা পিছনেরটা, তো আমি পরে চেঞ্জ করবো কলকাতা থেকে ফিরে পর। আর বাকি ওয়ারেন্টিটা এখন ক্লেম করা যাবে না, কারণ অলরেডি আমার একটা চলছে তোমাদের যেমন বললাম। তো আজকে সেরকম কিছু কাজ হচ্ছে না। আর মাইলেজটা কেন যে বেশি খাচ্ছে সেটারও কিছু পাওয়া যায়নি, কারণ ও বললো যে প্লাগটা কালো হবে, কার্বন পড়বে মাইলেজ বেশি খেলে, তো সেটাও কিছু দেখা গেল না আর কি। দেখি ও কী বলে, চালিয়ে এসে কোনো যদি সমস্যা পাই কি না তার মতো আর কি। আমি প্রতিবারই কলকাতা যাওয়ার আগে একবার করে ব্রেক শুগুলো চেক করে নিই, মানে অনেক দিন পর যখন হয়ে যায় যে ব্রেক শুটা ঠিক, নাহলে কী হয় ব্রেক শুটা যদি আমি চেক প্রপারলি না করি ওটা ডিস্ক ব্রেকতে দাগ করতে পারে, মানে পুরো ব্রেক শুটা ক্ষয়ে গেলো, তো তোমার ব্রেক দাবার পরে তোমার ডিস্ক ব্রেকটা স্ক্র্যাচ হয়ে যেতে পারে। তো ওই প্রবলেমটা যাতে না হয় তার জন্য একবার চেক করে নেওয়া ভালো। কি বুঝলে? ক্লাচ প্লেট ঠিক আছে, ঠিক আছে, ক্লাচ প্লেট ঠিক আছে, তাহলে মাইলেজ খাওয়ার তো কোনো আর কারণই নেই। আর আচ্ছা ক্লাচের ওয়ারিংটা তারটা ঠিক আছে, ঠিক আছে, তার ঠিক আছে। ফ্রি প্লেট একটু বেশি আছে কি? বেশি আছে, থাক। ক্লাচ প্লেটের লংজিভিটি ভালো থাকে। এক্সট্রাটা মোটামুটি 1000-2000 মধ্যে চেঞ্জ করে নিবে, কলকাতায় থাকবে আশা করি। না না, কলকাতায় চলে আসবো, তখনই চলে আসছে, এই তো 12 দিন পরেই আসবো। 12 দিনের মধ্যে তখন আসবে, তখন নেক্সট বার তুমি ব্রেক শুটা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। আর সময় যদি হয় তখন তুমি মিটারটা দিয়ে তখন ক্লেম করে দেবে, ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই? না না, প্রবলেম কিছু নেই। তুমি একটু পরে যাবে বৃষ্টির পিছনে। তো তোমরা শুনলে সব কথাই, আমার নিয়ে নিয়েছি। তো এর পরের বারে এসে আমি বাকি যা কাজ করাবো। আজকে সেরকম কিছু কাজ হচ্ছে না। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, বৃষ্টিটা থামলে আমি বেরিয়ে যাবো। টাটা।